তুই জানোস না আমি প্রেগন্যান্ট? এখন আমাদের হাতে একটাই অপশন, সোনামে পালায় বিয়ে করেছিলি। ওর থেকে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো। হ্যাঁ কই তুমি বেরোছো? আমি বাসা থেকে মাত্র নামলাম। আচ্ছা তুমি আসতে পারবা তো নাকি আমি আসবো বলো তো? কামাল ভাই এখনই চলে আসবে, তোমাকে আসতে হবে না। আচ্ছা সাবধানে এসো। আমি গাড়িতে উঠে তোমাকে কল দিচ্ছি। তোমার ওখানে কি কেউ নেই? তুমি কি বোর হচ্ছ? প্রচন্ড বোর হচ্ছে। আসো তুমি, কোনো সমস্যা নাই, টেনশন করো না, আমি আছি। মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? গন্তব্যহীন ট্রেনে তাদের ছুটে চলে। আমাকে কিছু বললেন? আমার কাজই তো বলে যাওয়া। আপনি শুনবেন গল্প? হ্যাঁ শুনতে পারি। আপনি কি লেখালেখি করেন? গল্প শুনবেন? আমার গল্পটা একটু অন্যরকম, আপনার পছন্দ হবে কিনা জানি না। কারো পছন্দ হওয়া না হওয়াতে কি কোনো কিছু থেমে থাকে? ফারদিন বাইক চালাচ্ছিল, জেরিন মোবাইলে চ্যাটিং করতে করতে রাস্তা পার হচ্ছিল। আমার গল্পে ফারদিন আর জেরিনের পরিচয়টা হয় একটু ভিন্নভাবে। ফারদিন জেরিনকে বাঁচাতে গিয়ে বাইকটা যখন ফুটপাতে তুলে দেয়, অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে ফেলে। সবকিছু ঠিক আছে, আমরা ব্যান্ডেজ করে দিয়েছি। রিয়েলি সরি, আমার জন্য আসলে এত কিছু হয়ে গেল। ইটস ওকে, বাট আপনার রাস্তাঘাটে একটু আরো কেয়ারফুলি চলা উচিত। আমি যদি ঠিক টাইমে ব্রেক না করতে পারতাম তাহলে কি হতো বোঝেন? ওয়ান সেকেন্ড, আই এম সরি। ইটস ওকে জ্ঞান, বাট প্লিজ আপনি রাস্তাঘাটে একটু কেয়ারফুলি চলাফেরা করবেন। আমি হসপিটালের সব বিল পে করে দিয়েছি। যা কিছু হয়েছে তার জন্য আই এম সরি। আপনি নিজের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর সেভিং মি। বাই। কেমন আছেন আপনি? জি ভালো। কে বলছেন? আমি অবন্তী। আজকে দুপুরে মেয়েটাকে সেভ করার জন্য অ্যাক্সিডেন্ট করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো নেই, কেন? গিলটি ফিল হচ্ছে। আমাকে সেভ করতে যে এখন আপনি কষ্ট পাচ্ছেন। কি করছিলেন? কিছু না আর কি, আপনার কথা ভাবছিলাম। আরো দেয়া কষ্টকে মেনে নেওয়ার চেষ্টা করছি। কি অবস্থা করছিস ভাই? ওই নিয়ে আসছিস আমার একটু গ্রামগঞ্জে নিয়ে আসছিস, তাই না? আর এটা খারাপ কি জায়গা? চল ওইখানে গিয়ে বসে, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। চল। আমি কি এখানে বসতে পারি? আপনি? হ্যাঁ আমি। আপনি কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলেন? না মানে মাহিন ও কি একটা সারপ্রাইজ দিবে বলে এখন। তো আপনি সারপ্রাইজ হন নাই, কে বসতে বললেন না? ও প্লিজ 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 একটু মাটিতে বসবেন। আপনি না আমাকে আপনি আপনি করে বলবেন না, কিন্তু খুবই বিশ্রী লাগে। আমি তো আপনার থেকে বয়স অনেক ছোট। তাহলে কি তুই করে বলবো? কেন তুমি করে বলবেন? অবন্তি তুমি কি করো? আমি পড়াশোনা করি। ও কোথায়, স্কুলে? আপনি কি বোকা? আমি স্কুলে কেন পড়বো? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও বাবা, কি ভার্সিটিতে পড়ো? এবার কিন্তু আপনি আমার সাথে ফাজলামো করছেন। না না না, আমি তোমার সাথে কেন ফাজলামো করব? আমার গার্লফ্রেন্ড হও নাকি ফ্রেন্ড হও যে আমি তোমার সাথে ফাজলামো করব? আপনি বলেন আমি আপনার কি হই? তুমি হচ্ছে একটা পরি, আর রাগ করলে লাগে ভাই। ফ্লার্টিং স্কিলস এত বাজে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না। ডেভেলপ ইওর ফ্লার্টিং স্কিলস। অনলাইন ফ্লার্টিং কোচিং প্রোগ্রাম। আপনি কি ফ্লার্টিং এ দুর্বল? আপনাকে কি কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না? আপনি কি কোনো মেয়ের সাথে কথা বলতে পারছেন না? আর নয় হতাশ, এখনই জয়েন করুন আমাদের অনলাইন ফ্লার্টিং কোচিং প্রোগ্রাম। মাত্র 30 দিনে হয়ে যান ফ্লার্টিং এক্সপার্ট। আপনি হাসছেন কেন? আচ্ছা আপনি এই গল্পটা কোথায় শুনছেন? কোথা থেকে শুনলেন? তার মানে এটা কারো জীবনের গল্প? প্রতিটা গল্প তো কারো না কারো জীবনের গল্প, কিন্তু তার মধ্যে কোনো গান থাকে না। আচ্ছা আপনি স্বপ্ন নিয়ে কি ভাবেন? স্বপ্ন নিয়ে আসলে ওইরকম কখনো কিছু ভাবা হয়, তবে স্বপ্ন আমাকে ভাবায়। এই গল্পের প্রতিটা দৃশ্য আমি স্বপ্নে দেখেছি। কি ইন্টারেস্টিং। তারপর? তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। বাহ, আপনার হাতের রান্না তো অসাধারণ। কোথা থেকে শিখছেন? মায়ের থেকে। আচ্ছা আপনার আব্বু আম্মু কোথায় থাকে? সরি, আমি ছোট থাকতে আমার মা। আই এম রিয়েলি সরি ফর আস্কিং দিস কোয়েশ্চেন। না না ইটস ওকে। এখন থেকে সাবধানে গাড়ি চালাবেন, আর বাইকটাকে যদি পারা যায় তাহলে করবেন। ল্যাংড়ার সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতে কেমন হয়? কিরে, অফিসে কবে যাবি? দেখি আগামী মাসটায় জয়েন করবো, কি বলিস? খারাপ না, পা তো ভাঙলি সেই দিন। এখন আরেকটা জিনিস ভাঙবি কবে? না আর কি, বিয়ের হাড়ি ভাঙবি কবে? তুই যেদিন বিয়ে করবি তার ঠিক পরের দিন। আইসো না, নিজের জীবনের দিকে তাকাও, তখন আর হাসি আসবে না। শোন, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। আমি সামনের মাসে দেশের বাইরে চলে যাব এবং সেখানে গিয়ে একটা ফরেনার মেয়ে পটিয়ে বিয়ে করব, আর বিয়ের পর দুজন মিলে করব কাপল ব্লগ, আর মাস শেষে শুধু ডলার আর ডলার। হইছে হইছে, তোমার এই সামনের মাস আর আসবে না। 2 বছর ধরে খালি সামনের মাসে শুনতেছি। তুই কি অবন্তীকে ভালোবাসিস? অবন্তীকে প্রতি খুব মায়া হয়। কি সহজ সরল চোখ, আর ঠোঁটের কোনায় সবসময় একটা হাসি থাকে। চোখের দিকে কখনো তাকাইতে পারি না। বুঝতে পারছি তুই একে ভালোবাসিস, রাইট? তাহলে একটা কাজ কর, এই ভ্যালেন্টাইনে তুই একে প্রপোজ কর। এবার ভ্যালেন্টাইন্স তো পরশু দিন। তবে তার আগে একটা কাজ করতে হবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। এই যে অবন্তি আবার একটা পার্সেল আসছে। আচ্ছা ঠিক আছে। তুই কি অনলাইনে কোনো অর্ডার করেছিস? না তো। তাহলে এটা কি? এটা তো তোর নামে এসেছে, দেখ। হ্যালো কেমন কি করছো? ভাইয়া জানেন কে জানি আমাকে একটা পার্সেল পাঠিয়েছে। আমি খুলে দেখি একটা শাড়ি। পার্সেলটা কে দিল সেটাই তো জানতে পারলাম না। শাড়িটা কি পছন্দ হয়েছে? অনেক সুন্দর শাড়ি। এত সুন্দর শাড়িটা যে পাঠালো, অন্তত একটা থ্যাংক ইউ দেওয়া দরকার, তাই না? হ্যাঁ মানে তা তো দরকারি, থ্যাঙ্কসটা কিন্তু তুমি দিয়ে দিতে পারো। কাকে দিব?
যে তোমার সাথে ফোনে কথা বলছে সে? এটা আপনি পাঠিয়েছেন? হ্যাঁ। জি, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি কাল ফ্রি আছো? কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নাই। একটু দেখা করতে হবে। আচ্ছা, আপনি কি স্বপ্নে নীল শাড়ি দেখেছিলেন? স্বপ্নে কোনো রং দেখা যায় না, কারণ রং আলো থেকে জন্মায়, আর স্বপ্নে কোনো আলো নেই, শুধু স্মৃতি আর অনুভূতির ছায়া। তার রঙের অস্তিত্ব সেখানে কল্পনার মতোই অস্পষ্ট। এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার কি শাড়ি পরা ঠিক হয় না? আমি কি উল্টো শাড়ি পরলাম? তোমাকে যে আজকে কি সুন্দর লাগছে তুমি নিজেও জানো। তুমি একদম অন্যরকম। তাই বুঝি? অন্যরকম কেন? তোমাকে দেখে মনে হচ্ছে নীল আকাশের মাঝে এক টুকরা মেঘ। মেঘেরা কেমন হয় সেটা তো আমি জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনি আমার প্রশংসা করছেন, আর নিজের প্রশংসা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আপনি কি করে জানেন গাছটা আমার পছন্দ? কারণ আমার তোমাকে পছন্দ। ভালোবাসা এনেছি, নেবে? ভালোবাসবো কিনা জানি না, ভালোবাসা গ্রহণ করলাম। সিরিয়াসলি আই লাভ ইউ। সিরিয়াসলি আই লাভ ইউ। আমার হাতে খুব বেশি সময় নেই। শেষ করেন গল্পটা, তারপর কি হয়? ফারদিন আর জেরিনের সম্পর্ক ভালোই চলছিল। সমস্যা ছিল জেরিনের বাবা কিছুতেই মেনে নিচ্ছিল না। জেরিনের বিয়ে ঠিক করে ফেলে, পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর বলেন তো কি হয়? ওরা পালিয়ে কোথায় যায়? আপনি শুনলে মন খারাপ করবেন। গল্পের শেষটা আমি এখনো লিখিনি। আপনি জানেন তো, আমাকে বলেন না প্লিজ। ফারদিন জেরিনের জন্য অপেক্ষা করছে, কিন্তু জেরিন আসবে না। ফারদিনের কাছে আসার মুহূর্তে কিছু বখাটে ছিল জেরিনকে রেপ করে খুন করে। কোনটাও ধরতেছে না। শেষটা তো লেখেন নাই, তাই না? মানে তো ভিন্ন কিছু হইতে পারে। আমি স্বপ্নে যা দেখেছি আপনার স্বপ্নের প্রত্যেকটা সিন বাই সিন আমার জীবনের সাথে মিলে। কে আমাকে একটু বলুন ভাই, এখানে কোনো নীল শাড়ি পরা মেয়ে দেখছেন ভাই? ওই যে বেডটার মধ্যে বসেছিল ভাই। হাসপাতালে ভর্তি হওয়া অন্তিম নামের যুবক এখন আসুন নিহতদের পরিচয়ে জানা যায় তরুণীর নাম অবন্তী জাহান। মানুষের নিয়তি পাতায় যা লেখা থাকে তার অক্ষর কেউ পড়তে পারে না, আর যে শব্দগুলো মানুষ নিজে লিখে জানে সেগুলো দিয়েও ভাগ্যের দিক বদলায় না। দিন শেষে শুধু আফসোসের খাতা ভারী হয়। অনুচ্চারিত, নীরব, অথচ গভীর। মৃত্যু একমাত্র নিশ্চিত গন্তব্য, বাকি সব কেবল পথের মায়া।